সকালবেলায় উঠে আজকে আমি কাজে লেগে পড়েছি। দেখো বিছানাটা আগে সুন্দর করে তুলে নিচ্ছি। বিছানাটা তোলা হয়ে গেছে, এবার আমি ঝাড় দিয়ে নেব। আজকে একটা কাজে যাবো তো, তাই তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করার চেষ্টা করছি। দেখো বিছানা জানালা থেকে দেখো কি সুন্দর রোদ এসছে। দেখো ঝাঁটা নিয়ে এবার সমস্ত ঘরগুলো আমি ঝাঁট দিয়ে নেবো। বাবু এদিকে ঘুরঘুর ঘুরঘুর করছে। এই ফটোটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। এই ফটোটা লাগানোর জায়গা পাচ্ছিলাম না, তাই এখানেই লাগিয়ে নিয়েছি। দেখো ঝাঁটটা নিয়ে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ঘুম পাচ্ছে। যাই, ঘুমালে তো হবে না, ঝাঁটটাই ঝটপট করে দিয়ে নিই ঘরে। দেখো ঝাঁট দেওয়ার কাজে আমি লেগে পড়েছি। ঝাঁট দিচ্ছি আর ভাবছি আজকে কী রান্না করব সেটাই ভাবছি। মহিলাদের কত চিন্তা, রান্নাঘরে ঢোকার আগেই চিন্তা হয় আর কি রান্না আজকে হবে সেটাই চিন্তা করছি আর কাজ করছি। তারপর এটাও ভাবছি যে এরপরে কি করব, কাজগুলো কি সব কমপ্লিট করতে পারবো। নিয়েছি এই ঘরটা সুন্দর করে সব ঝাড় দেওয়া কমপ্লিট। দেখো সমস্তটা ঘর ঝাড় দিয়ে নিয়েছি। ওয়াশরুমের কাজ করেও চলে এসেছে, আর এদিকে বসিয়ে দিয়েছি আমি। ভাতটাও ফুটছে, ভাতটা বাজাবে। আর এখানে শাপলাটা বের করে রেখেছি, এটা লবণ মাখিয়ে রেখে দিয়েছি। যাক, আর মাছের ঝোল করবো, হয়তো 3 পিস মাছ আছে, এটা দিয়েই ঝোল করবো আজকে। এটাই আজকে আমাদের মেনু। বাইরে দেখো রোদ উঠেছে। পড়তে বসে গেছে। আমি ঠাকুরের জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নেবো নিয়ে। কালকের জামা কাপড় ভিজে ছিল, তাই এগুলো তোলা হয়নি বলতে, এগুলো শুকায়নি, তাই রোদে। কত সুন্দর লাগছে দেখো, রোদ উঠেছে আজকে, দারুণ লাগছে আকাশটা। তোমাদেরকেও একটু দেখালাম। দেখো হাওয়া দিচ্ছে বাইরে, খুব সুন্দর। দেখো যাই হোক, কাজ করি আর তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকাল থেকে কাজবাজ দিয়ে ব্লগটা শুরু করেছি, কিন্তু আজকে জায়গায় যাওয়ার আছে, ইম্পর্টেন্ট কাজে, খুব দরকারি কাজ। এটা না হলে তার কোনো দামই নেই। যাই হোক, এখন কিছু বলছি না তোমাদের, তোমরা দেখতে থাকো কোথায় যায়, তো দেখতেই পাবে আমার ভিডিওতে। আর আমার ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সব, তাহলে আমি এগোতে পারবো অনেকটু। আর যদি তোমরা আমার পাশে না থাকো তাহলে কিছুই হবে না। তো তোমরা সকলে আমার পাশে থাকো। আর আমার ভিডিওটা যদি কোনো ভুল করে থাকি ভিডিওতে বা ভুল বলে থাকি, তোমরা সেটা বলে দিও বা জানিও আমাকে, তাহলে সেটা আমি শুধরে নিতে পারবো। এটা অবশ্যই মনে করে আমাকে বলো যে দিদি ভাই তোমার এটা ভুল হচ্ছে। ভুল মানুষ মাত্রই হয়, আর আমার তো একটু বেশি হয়, যদিও বলে দিও, তোমরা আমাকে সতর্ক করে দিও, ঠিক আছে? বাবু স্নান করে স্কুলে চলে যাবে, ভাতটা হয়ে গেছে, উপর দিয়ে নেবো। আর কাজ বাজটা সব কমপ্লিট করে নিয়েছি। পুজোটা দাদাভাই দিয়ে দেবে, পুজোটা আজকে আমি দেবো না। ছাদে যা রোদ, পিঠটা রোদে পুড়ে যাচ্ছে, তা কিছু করার নেই, কাজগুলো তো করতেই হবে, তাই না? মহিলাদের যত হোক কোনো ছুটি নেই। যাক, বাসনটা ধুয়ে দিই, তারপরে আবার কথা যাচ্ছে। করতে করতে আমার বাসনগুলো ধোয়া হয়ে যাবে এখনই। আর এই কাঁসার বাসনপত্র মাছ ধরতে পুরো টাইমও লেগে যাবে না তো। ফুলগুলো তুলে নিতে হবে, ফুলগুলো ধুয়ে নিয়েছি সুন্দর করে। আর কি বলতো, বাসন ধোয়া জায়গা মোছা থাকলে ঝটপট করে পুজোটাও দেওয়া হয়ে যায়। কি সুন্দর ফুল ফুটে যাবে তো, দুটো ফুল ফোটে গাছটায়। তোমরা বলো তো, ডাল কেটে দিলে কি বেশি হবে না কি হবে না, বলো তো, জানিও তো। দেখো এই ফুলটাও তুলে নিই, কত বড় ফুলটা। এটা রাত পর্যন্ত এরকমই থাকে, জানো বন্ধুরা, এটা কখনো মরে না। তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে?
এই বাসন ধোয়া, জায়গা মোছা এগুলো করা থাকলে কাজ অনেকটাই এগিয়ে যায়। আমার রান্নাবান্নার সাথে সাথে এগুলো সব করা হয়ে গেছে, এবার পুজোটা দিলেই হয়ে যাবে আর কি। চলো, তোলা থাকলে এগুলো নিয়ে যাবে ও। নিচে এসে আমার ভাতটাও বুট দেওয়া হয়ে গেছে, আর এইটা এখন চটকে নেব সুন্দর করে, না হলে লবণ না দিলে কি হয়, পুকুরের জিনিস তো নোংরা থাকে অনেক, সেগুলো খেলে যদি কিছু হয়, তাই লবণ দিয়ে ধুয়ে নিলে সেই জীবাণুটা আর কি মরে যায়। তো রান্নাটা ঝটপট করে নিই এবার। রান্না করা হয়ে গেছে, এদিকে বাবুও রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে। আজকে এটাতে রসুন দিইনি, নিরামিষ করেই করেছি। আর এদিকে দেখো মুগ ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওটাও সিদ্ধ হয়ে গেল প্রায়। কে কে খেতে ভালোবাসো বলো, আমার তো খুব সুন্দর লাগে। এই দুর্গা পুজো পর্যন্ত খাওয়া যাবে, তারপরে আর যাবে না। আমার খুব ভালো লাগে। আমি তো পুজোও দেওয়া হয়ে গেছে, দেখো সুন্দর করে পুজো দিয়ে দিই। এই যে শাপলাটা হয়ে গেছে, আর এই শাপলা দিয়েই করেছি মাছের ঝোল। দেখো এই দুটো, আর ও তো মাছ খাবে না তোমার দাদাভাই, সেটা জ্বালাতন করে আমাকে, তাই এই যে ওর জন্য করছি মুগ ডাল। এটা করলেই হয়ে যাবে। আর একটা ব্যাট করেছিলাম, সেখানে আর যাওয়া হচ্ছে না, কেন বলো তো? ওই যে পরের হাতে নিজের জিনিস দিলে যা হয় আর কি, ওই এত ঘোরাচ্ছে, 2 বছর ধরে ঘোরাচ্ছে সেই কাজটার জন্য, এখনো করেনি। আজকে বলেছে আজকে আসো 10টার দিকে, 11টার দিকে আসো, হয়ে যাবে। ও বাবা, টাকা নেওয়া হয়ে গেছে 2-2বার করে, বাট এখনো পর্যন্ত আজকে বললো আজকে 2টো কাগজ জমা হয়নি, তো কালকে না, এখনো তোমার 1 সপ্তাহ বা 10 দিন লাগে। 1 সপ্তাহ এখনো 1 মাস ধরে নাও, উনি যা লোক আর কি, 1 মাস ধরে। এইভাবে প্রায় আমাদের এই 2 বছর ধরে ঘোরাচ্ছে। এত বড় চিটিংবাজের হাতে আমরা পড়েছি, তাহলে তাই আজকে আর যা হবে না, দেখা যাক কবে হয়। আসলে কবে কাজটা করতে পারবো সেটা বলবো। আমি জানি টাকা দেওয়া হয়ে গেছে, গরিবের টাকা, আর তার পারবি না তোরা বলে দেয় আমরা কাজটা করতে পারবো না। লোকের টাকা নিয়ে এনে মেরে খাওয়া তো ঠিক নেই, কিছু করার নেই। এরকম ধরনেরই যে মেন্টালিটি, যে একটা মেরে খাবো, ওটা মেরে খাবো, কেন? পরিশ্রম, হাত পা আছে, পরিশ্রম করে খাও, কিছু করে না। আমি বললে তো আর শুনবে না। যাই হোক, এই সপ্তাহে হবে না, মনটা খুব খারাপ হয়ে গেল, যার জন্য তাড়াতাড়ি করে কাজ বাজ করলাম, সেটাই হলো আর কি। চলো মনে সাথে পরে আসছি, খাওয়া দাওয়া করে নিই এবার। একটু বেশি খাই তো রান্নায়, তাই যেই রান্নাই করি আমার লবণটা একটু বেশি হয়ে যায়, যতই ভাবি কম দেবো ঠিক বেশি হয়ে যায়। কি আর করবো বলো? আর প্রত্যেকদিন এই নিয়ে বকা শুনি, ঝগড়া শুনি, এই হয় আমাদের। আমার রান্না বান্না হয়ে গেছে, এখন আমি গ্যাসটা সুন্দর করে মুছে নিচ্ছি। গ্যাসটা না মুছলে আর কি পরিষ্কার হয় না, দেখতেও ভালো লাগে না। রান্না বান্না করার পরে তেল ছিটে যায়, তো তাই মুছে নিচ্ছি। দুবেলারই রান্না করে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে, ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। আজকে সেরকম কোনো কাজ বাজ নেই, রান্না বান্না সব হয়ে গেছে। এবার আসে খেতে দেবো। গ্যাসের এই ঝিকগুলো সুন্দর করে মেজে নিয়েছি, মাজা হয়ে গেছে। গ্যাসটাও মোছা কমপ্লিট, কড়াইটাও এরকম মেজে নিয়েছি। কড়াইটা রেখে দেবো, বেশি কোনো বাসন নেই, ক্লিয়ার। এদিকে আছে বাবুর থালাটা। সংসার জীবনটা যে এত কষ্টের আর এত হ্যাপা, আগে কখনো বুঝিনি বিয়ের আগে। তো এখন সংসার করতে এসে বুঝতে পারছি যে সংসার জীবনটাও তো সোজা নয়, প্রচুর কষ্টের। না করা থাকলে রান্নাঘরে এসে রান্না করতেও ইচ্ছা করে না। গ্যাসটা সমস্তটা গোছানো পরিপাটি থাকবে, তখনই তো রান্না করতে এনার্জিটা লাগবে, তাই না বলো? আর ন্যাকড়াটা ওখানে দিয়ে দিয়েছি, ওটা কেমন লাগছে কিছু মনে করো না তোমরা। রান্নাঘর গোছানো না থাকলে আমার খুব বিরক্তি লাগে। জল খাবো একটু। এই যে ওই স্কুল থেকে এখন বাড়ি নিয়ে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করে নেবো। এই যে খাওয়া দাওয়া করে নেবো, এই যে রান্না বান্না খেয়ে দিয়ে নিই, তারপরে আবার বৌদিকে দেখতে যাবো একটু বিকালে। শাপলা দিয়ে মাছের ঝোল, নতুন ইউনিক খাবার, প্রথম করেছি আজকে, জানি না কেমন হবে। সকালে খেয়েছি আমি, যদিও ভালো হয়েছে, বাবু খাইনি। আমি আরো খেয়ে উঠতে পারলাম না, বাবুকে মাছ বেছে দিলাম, একজন লেট হয়ে গেছে। এখন আমি হয় জলদি খাচ্ছি। দেখো এদিকে আকাশে কি ঘন মেঘ হয়ে এসছে, এক্ষুনি মনে হয় বৃষ্টি নামবে, পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকে। কী করে যাবো বৌদিকে দেখতে সেটাই ভাবছি। দেখো
এদিকে আবার আলো, আবার ওই দিকটা কিছুটা অন্ধকার, ঘন মেঘ হয়ে এসছে আকাশে। এই দেখো এদিকটা আবার হাওয়াও দিচ্ছে কি সুন্দর, ওয়েদারটা ভালো লাগছে, কিন্তু বৃষ্টি এসে গেলে তো আমরা বেরোতে পারবো না, সেটাই চিন্তা করছি। এই দেখো হাওয়া দিচ্ছে, পরিবেশটা একটু অন্যরকমই লাগে এখন হাওয়া দিলে, বিকালের দিকে বেশ ভালো লাগে। থালা বাসন ধুয়ে একটু শুয়েছিলাম, এখন এই রেডি হয়ে যাচ্ছি বৌদিকে দেখতে হসপিটালে। তো মানে নার্সিংহোমে তো বেশি ভিডিও করা যাবে না, এখন অনেক পেশেন্ট থেকে, তাই যতটুকু পারবো শেয়ার করবো। বাবুকে দিয়ে এখান থেকে ঘুরে তারপর বাড়ি আসবো। ফের একটা কুর্তি পরে নিয়েছি, সিম্পল হসপিটাল, তার পাতলা একটা নরম সব থেকে একটা কুর্তি পরে নিয়েছি। চলো যাই। এই দেখো এখন আমরা বৌদিকে দেখতে চলে যাচ্ছি। এই দেখো আকাশটা কত সুন্দর লাগছে, মেঘটা পুরো সাদা মেঘ, আর এত গাড়ি যে কি করে পার হবো রাস্তাটা সেটাই ভাবছি, প্রচুর গাড়ি। দেখো আমি বলছি আমি আগে আগে যাই, তুমি আমার পিছন পিছন আসো, যদি আবার হারিয়ে যায়, তাই না? হারাবো না, যদিও চিনি, তাও ভয় লাগে এত গাড়ির মধ্যে। এই দেখো আমরা দুজনে এখন এই নার্সিংহোমে একটু চলে গেছিলাম, ওইটুকুই দেখালাম, তারপর চলে এসেছি ফুচকা খেতে দুজনে ফেরার পথে আর কি, বৌদিকে দেখে। এই দেখো ফিরছি, তখন ফুচকা খেয়ে নিলাম। আর এখানে হচ্ছে কালে গণেশ পুজো, তো তাই প্রচুর গণেশ ঠাকুর, মানে অনেক প্যান্ডেল দুর্গাপুজোর মতন। এখানে কত বড় একটা গণেশ তোমাদেরকে দেখাবো, দাঁড়াও, প্রচুর বড় একটা গণেশ। এ দেখো এটা হাবড়া হসপিটাল আমাদের, এর পাশেই নার্সিংহোমটা ছিল। এখান থেকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, গাড়িটা গ্যারেজে রাখা অনেকটাই দূর, তাই হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে। আর তোমাদেরকেও দেখালাম আমাদের শহরটা। আর এই দেখো এই প্যান্ডেলটাতেই প্রচুর বড় একটা ঠাকুর এনেছে, এখানে বাজার সমিতিরা মিলেই করে, দোকানদাররা মিলে। দেখো প্যান্ডেলটা কত সুন্দর, আর দেখো ঠাকুরটাও প্রচণ্ড, মানে প্রচুর বড়, প্রচণ্ড বলছি সরি, ওই দেখো ঠাকুরটা দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম, এত বড় ঠাকুর আমি কখনো দেখিনি, এত বড় গণেশ ঠাকুরে। দেখো কত বড় ঠাকুর, মুখটা বাঁধা রয়েছে, কালকে হয়তো খুলবে। দেখো এবার আমাদের গ্যারেজে চলে এসেছি, গ্যারেজে এসে যে গাড়িটা নিয়ে নেবো। এখানে ভয়েসটা অফ করেছি, কেননা এখানে হচ্ছে গান হচ্ছিলো তো, তাই কপিরাইট হয়ে যায়, তাই ভয়েসটা অফ করেছি। এই দেখো এখন আমরা হাওয়া খেতে খেতে বেশ সুন্দর ফিরে যাচ্ছি, হাওয়াও দিচ্ছিল, বেশ ভালো লাগছিল আর কি। ঠাকুরও দেখা হলো, বৌদিও দেখা হলো, বাড়ি গিয়ে যাচ্ছি, সবটাই জোরে জোরে চালাবে, দেখাবো কি করে, হ্যাঁ আরো জোরে চালাবো পাইনি। এই দেখো এবার ঘুরে টুরে দোকানে চলে এসেছি, দোকানে একটু বসে আছি, চা খাচ্ছি, যে বাবুকে নিয়ে, বাবু সন্ধ্যে দিয়ে দিচ্ছে, এরপর বাবা কি কিনে দিচ্ছে সেটাই খাবো। দেখো বাবু সুন্দর করে সাজিয়ে নিয়েছে, এমনি করে দেখো দুটো ললিপপ দিয়ে সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিয়েছে, এটা এখন বাবু খেয়ে নেবে। বৌদি জানো তো বলছিল যে ভীষণ কষ্ট মাইক্রো সার্জারিতে, শুনেছিলাম যে কষ্ট কম, কিন্তু বৌদি বলছে না বোন প্রচণ্ড কষ্ট, ওপেন সার্জারি আরও ভালো, যদি করতাম ভালো হতো। আর আমাকে অজ্ঞান করে নিয়েছিল, অবাস না অজ্ঞান করে নিয়েছিল, শুনেই তো আমার ভয় করছিল। আর বলছে যে প্রচণ্ড ব্যথা করছে, আমি আগে দুটো সিজার হয়েছে, মানে বেবি আছে, আর এই একটা অপারেশন, 3টে অপারেশন, কিন্তু আমি এইবারের মতন কোনোবার এত কষ্ট পাইনি। উঠে দাওয়াতেও পারছে কিছু না, 5টা না 4টে ফুটো করেছে, বলছিল প্রচণ্ড যন্ত্রণা করছে, কেন জানি না। সেই সবই আলোচনা করছিলাম, বৌদি একটু কথা বলতে পারছে আজকে, তাই কথা বলছিল, শুনেই ভয় করছে। যাই হোক পরে আসছি। ওদিকে এখানে দেখাতে পারিনি তোমাদের, কেননা ওই নার্সিংহোমে ভিডিও করা অ্যালাউ নেই। আমি জিজ্ঞেস করেছিলাম, বলছে যে না এখানে পেশেন্ট আছে, এখানে ভিডিও করা যাবে না, তাই তোমাদেরকে আর দেখাতে পারিনি। একটা ক্লিপ নেওয়া আছে, সেটাই দেখো। বাইরে বেরিয়ে একটা ক্লিপ নিয়েছিলাম, এইটুকুই। প্রচণ্ড ক্লান্ত লাগছে, বাড়িতে এসে আর ভালো লাগছে না, আর শরীরেও একটা প্রবলেম আছে, সেটা তোমাদেরকে পরে জানাবো। আগে নিজেই জানি না কি হয়েছে, জেনে নি, তারপর তোমাদেরকে জানাবো। ওকে পরে আসছি তোমাদের সামনে। আবার রাত্রে রান্নাবান্না করতে, রান্নাবান্না হলে ভাত আলু সিদ্ধ করবো, ডাল আছে তোমার দাদা ভাইয়ের, ভাতটা করলে হয়ে যাবে। আর বাবু পরে টোরে বাবার সাথে যাবে ইয়েতে, ওই দোকানে যাবে, দেখা যাক।
টাচ দিয়ে এসেছি আর এদিকে আমি চলে এসেছি হচ্ছে রান্না বান্না করতে রান্নাঘরে। রাত্রের জন্য ভাতও বসিয়ে দিয়েছি, দেখো ভাত ফুটছে, দেখো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আর এর মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি আর ঢেঁড়স সিদ্ধ দেবো, আর কিছু নিয়ে আজকে রান্না বান্না। আর দুপুরে তো ডাল আছে, ওটা দিয়ে হয়ে যাবে, আর কিছু নেই। ওকে, বাই বাই, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। এখানে আমি আমার ব্লগটা শেষ করছি। সকলকে জানাই গুড নাইট। বাই বাই, টাটা। ব্লগটা আর কন্টিনিউ করলাম না, কালকে সকালে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সামনে আবার দেখা হচ্ছে। বাই বাই।